যে আল্লাহকে ভয় করে। এই নিয়ামতটুকু আল্লাহ পাক যাকে দিয়েছেন, তিনি রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্যে কিংবা গোপনে কোনো অবস্থায় গুনার কাজ করতে পারে না। যার মধ্যে তাকওয়ার নিয়ামত আল্লাহ তাআলা দেন নাই, তার দ্বারা দিনের আলোর প্রয়োজন হয় না, রাতের আধারের প্রয়োজন হয় না, প্রকাশ্য কিংবা গোপন প্রয়োজন হয় না। তার যখন যেভাবে মনে চায় তখন সে সেভাবে গুনার কাজগুলি করতে থাকে, তখন সেভাবেই গুনার কাজ করতে থাকে। এখন দেখবেন প্রকাশ্যে মানুষ গুনার কাজ করছে, হত্যা করছে, ধর্ষণ করছে, জঘন্য থেকে জঘন্যতম অপরাধগুলি করছে। আল্লাহ পাকের বড় বিশাল নেয়ামত থেকে ওই ব্যক্তি গাফেল হয়ে গেছে। এর পিছনে এই হত্যাকাণ্ড, ধর্ষণ এগুলি সংগঠিত হওয়ার পিছনে বড় বিষয় হলো অযোগ্য ব্যক্তিকে যোগ্য হিসাবে প্রাধান্য দেওয়া। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আমানতদারিতা থাকবে না তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। আমানতের যখন খেয়ানত হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। সাহাবা আজমাইনগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে খেয়ানত হবে? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে অযোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করে দায়িত্ব দেওয়া হবে। খেয়াল করবেন, আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র থেকে পুরা বিশ্ব, দেশ থেকে অল বিশ্বে আজকে অযোগ্য, অসৎ ব্যক্তি দায়িত্বশীল হচ্ছে, যার কারণে আমানতের খেয়ানত হচ্ছে। আর আমানত রক্ষা করনেওয়ালা ব্যক্তি হলো তাকওয়াবান, আমানতের খেয়ানতকারী ব্যক্তি হলো তাকওয়া থেকে মাহ।